ছারপোকার কামড়ে যেসব রোগ হতে পারে আপনার। ছারপোকা মানুষ ও উষ্ণ রক্তবিশিষ্ট অন্যান্য প্রাণীর রক্ত খেয়ে বেঁচে থাকে। বিছানায় বেশি দেখা গেলেও ছারপোকার অন্যতম পছন্দের জায়গা হলো ম্যাট্রেস, সোফা ও অন্যান্য আসবাবপত্র। নিশাচর প্রাণী না হয়েও এটি সাধারণত রাতের অধিক সক্রিয় থাকে এবং মানুষের অগোচরে রক্ত চুষে থাকে। দীর্ঘদিন যদি কেউ ছারপোকার কামড় খেতে থাকেন তাহলে একাধিক জটিল রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। সম্প্রতি একটি আন্তর্জাতিক জার্নালের গবেষণায় দেখা গেছে দীর্ঘদিন যদি কেউ ছারপোকার কামড় খেতে থাকে তাহলে একাধিক জটিল রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায়, সেই সঙ্গে শরীরের কর্মক্ষমতা ও আয়ুও কমে। ঘরের যে জায়গায় ছারপোকারা বাসা বাঁধে সেখানকার হাওয়া বাতাস এত বিষ ছড়িয়ে যায় যে তা যদি একবার শ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ করে যায় তাহলেই বিপদ। এক্ষেত্রে মারাত্মকভাবে শ্বাসকষ্ট হওয়ারও আশঙ্কা বৃদ্ধি পায়। ছারপোকা কামড়ানোর পর ক্ষতস্থানে মারাত্মক চুলকাতে শুরু করে, ফলে চুলকাতে চুলকাতে যদি একবার কেটে যায় তাহলে সে জায়গা দিয়ে একাধিক ক্ষতিকর জীবাণু শরীরে প্রবেশ করার সুযোগ পেয়ে যায়। আর এমনটা হওয়া মাত্র শরীরের ভেতরে সংক্রমণ মাথাচাড়া দিয়ে ওঠে। গবেষণায় দেখা গেছে ছারপোকা কামড়ালে কারো কারো মারাত্মক ধরনের অ্যালার্জি রিঅ্যাকশন হয়। সেক্ষেত্রে ব্লাড প্রেশার কমে যাওয়ার সঙ্গে সঙ্গে শ্বাসকষ্টও বাড়তে শুরু করে। এ ধরনের পরিস্থিতিতে ঠিক সময়ে যদি চিকিৎসা শুরু করা না হয় তাহলে কষ্টটা মারাত্মক আকার ধারণ করে। তাই যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে তারা অতিরিক্ত সাবধান থাকুন। বেশ কিছু কেস স্টাডি অনুসারে ছারপোকার প্রতিনিয়ত আক্রমণের কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে শুরু করে। সেই সঙ্গে শরীরের ভেতরে বেশ কিছু পরিবর্তন হওয়ার কারণে মানসিক চাপ ও উদ্বেগের মাত্রাও বেড়ে যাবে আপনার। সবারই মনে ছারপোকাদের নিয়ে একটা ভয় রয়েছে। কেউই এমন বাড়িতে যেতে চান না যেখানে ছারপোকার রাজত্ব রয়েছে। এজন্য এসব বাড়ির বাসিন্দারা একাকিত্বে ভোগেন, যা ধীরে ধীরে তাদের শরীর এবং মনের উপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলে। একাধিক গবেষণা করে দেখা গেছে যারা দীর্ঘদিন ধরে ছারপোকার কামড় খেয়ে আসছেন তাদের শরীরে লোহিত রক্তকণিকার মাত্রা কমতে শুরু করে, ফলে রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়ায় আক্রান্ত হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায়। আসলে বেড বাগের মূল খাবারই হলো রক্ত। ছারপোকা দূর করার কার্যকরী উপায় হলো তোশক, বিছানা, বালিশ এবং আলমারিতে থাকা সবকিছু পরপর কয়েকদিন কড়া রোদে দিন। প্রতিটি বিছানার নিচে শুকনো নিম পাতা রেখে দিলে ছারপোকা বাড়ার সম্ভাবনা কমে যায়। চাদর, কাঁথা, বালিশের কাভার গরম পানি ও সোডা দিয়ে ধুয়ে নিন। বিছানার নিচে পুঁটুলিতে করে কালো জিরাও রাখতে পারেন। ছারপোকার কামড়ে রয়েছে কিছু ঘরোয়া প্রতিষেধক। টুথপেস্টে থাকা মেনথল কামড়ানোর অংশে ঠান্ডা অনুভূতি দেয়, যা চুলকানি ও জ্বালাপোড়া কমায়। কামড়ানো অংশে 10 মিনিট টুথপেস্ট মাখিয়ে রেখে ধুয়ে ফেলুন। এভাবে প্রতিদিন 3 থেকে 4 বার পেস্ট মাখালে উপকার পাবেন। ছারপোকার কামড় থেকে হওয়া জার্স ও প্রদাহ সারাতে সাহায্য করে প্রাকৃতিক ব্যাকটেরিয়ানাশক লবণ। কামড়ানোর জায়গায় লবণ ঘষলে ব্যথা ও জ্বালাপোড়া থেকে দ্রুত উপকার পাওয়া যায়। এক্ষেত্রে ভালো ফল পেতে দিনে 3 বার লবণ লাগাতে পারেন। কলার খোসায় ক্যারোটেনয়েডস, পলিফেনলস ইত্যাদি জৈব সক্রিয় ভেষজ উপাদান বিদ্যমান রয়েছে। এর খোসার ভেতরের অংশ কামড়ানো স্থানে ঘষলে জ্বালাপোড়া কিংবা চুলকানির অনুভূতি প্রশমিত হয়। পদ্ধতিটি যতবার খুশি অনুসরণ করা যায়। প্রদাহরোধী উপাদান থাকে দারুচিনি এবং মধু ত্বকে আর্দ্রতা যোগায়। দুটি উপাদান একত্রে মিশিয়ে ছারপোকার কামড়ের জায়গায় কাজে লাগাতে পারেন। এতেও সংক্রমণের আশঙ্কা কমে যায়। 2-3 টেবিল চামচ দারচিনি গুঁড়োর সঙ্গে কয়েক ফোঁটা মধু মিশিয়ে আক্রান্ত স্থানে মাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। প্রতিদিন 3 থেকে 4 বার পেস্টটি প্রয়োগ করলে ভালো ফল পাবেন।